এই সময় 15,000 টাকার মধ্যে লেটেস্ট ও রিসেন্টলি 5G ফোন কিনতে চাইছেন, কিন্তু আজকের এই সময় স্মার্টফোন বাজারে 15,000 টাকার মধ্যে এত ফোন অ্যাভেলেবেল রয়েছে যে ভাবলে কনফিউজ হয়ে যেতে হয় যে কোন ফোনটি কিনব। আপনারা যদি এই সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটিকে বিনা স্কিপ করে পুরো দেখুন। আমি এই ভিডিওটিতে এমনই 3টি ফোন নিয়ে আলোচনা করব যেগুলি একদম লেটেস্ট গরম গরম মার্কেটে লঞ্চ হয়েছে। চলুন তবে দেরি কিসের, দেখে নিন লিস্টের 1 নম্বর ফোনটিকে। তো সবার প্রথমে লিস্টে আছে আমাদের ভিভো T4X 5G। এই ফোন হাতে নিলে প্রথমে যে জিনিসটি আপনার চোখে পড়বে সেটি হলো এর স্লিম ডিজাইন। ব্যাক সাইডে একটি ডুয়েল ক্যামেরার মডিউল আছে ও ডায়নামিক এলইডি ফ্ল্যাশ রয়েছে, যেটি ফোনটিকে আরেকটু বেশি সুন্দর লুক দেয়। আরেকটা কথা বলে রাখি, ফোনটা কিন্তু প্লাস্টিক বডি হওয়ার সত্ত্বেও ফোনটি কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস 120 হার্টজের IPS LCD ডিসপ্লে। অ্যামোলেড না হলেও ডিসপ্লেটি কিন্তু বেশ সুন্দর। ব্রাইটনেসও ভালো, 700 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়াও দেওয়া হচ্ছে ডুয়েল স্টিরিও স্পিকার। সাউন্ড কোয়ালিটি বেশ লাউড ও খুবই ভালো। কিন্তু এই ফোনটিতে এর যে বেজেলসগুলো আছে এটি একটু মোটা মোটা, তবে অসুবিধা বিশেষ কিছু হবে না। এরপর বলি ক্যামেরার কথা। পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, কিন্তু এই ফোনটির সাথে ডায়নামিক এলইডি একটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ডে লাইটে ফটোগ্রাফিতে ছবির ডিটেলস কালার টোন ভালোভাবে মেনটেন করে এবং ব্যাক সাইড ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ডিং সুবিধা দেওয়া হয়েছে এবং সামনে আছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। দিনের আলোতে ভালো শার্প ছবি ক্যাপচার করে। ভিভোর এই ফোনটিতে দেওয়া হয়েছে ডায়মেনসিটি 7300 এর একটি পাওয়ারফুল চিপসেট। এটা একটি 4nm 5G প্রসেসর, যেটা কিনা 7 লাখের কাছাকাছি আন্তঃ স্কোর প্রোভাইড করে, যেটা কিনা আমরা সচরাচর 20-25 হাজার টাকার ফোনে দেখতে পাই। গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, BGMI, PUBG 60 fps একদম পুরো স্মুথ খেলতে পারবেন। তবে বেশিক্ষণ গেম খেললে ফোনটি একটু হালকা হিটিং ইস্যু ফিল হতে পারে। এছাড়াও ফোনটিতে LPDDR4X র্যাম ও UFS 2.2 এর স্টোরেজ রয়েছে। আর এই ফোনটিতে 4-5 হাজার নয়, পুরোপুরি 6,500 একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ফোনের সাথেই আপনাকে একটি 44 ওয়াটের ফাস্ট চার্জারও প্রোভাইড করা হবে, যেটা কিনা ফোনটিকে 30 মিনিটে 50% চার্জ করে দেবে। এছাড়াও ফোনের আদার স্পেসিফিকেশন রয়েছে, যেমন ফোনটি অ্যান্ড্রয়েড 15 সাথে আসে, 2 বছরের সিস্টেম আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 5G ব্যান্ডের সাপোর্ট তো রয়েছেই। ভিভো T4X এই ফোনটি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 4GB 128GB যার দাম হচ্ছে মাত্র 13,999 টাকা ও 6 128GB ভেরিয়েন্ট যার দাম 14,999 টাকা। আপনি যদি 15,000 টাকার মধ্যে একটি শক্তিশালী 5G ফোন খুঁজে থাকেন তাহলে এই ভিভো T4X 5G অবশ্যই আপনার জন্য। আপনি যদি অ্যামোলেড ডিসপ্লে ও ভালো ক্যামেরা চান তাহলে লিস্টের 2 নম্বর ফোনটি আই থিঙ্ক আপনার জন্য বেস্ট হবে। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি F15 5G। ফোনটা হাতে নিয়ে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো বিশেষ করে ক্যামেরা মডিউলের সেটআপ। এটা দেখতে খানিকটা S সিরিজের ফোনের মতো, এই জন্য ফোনটা দেখতে বেশ ক্লাসিক ও প্রিমিয়াম লাগে। ব্যাক সাইডে প্লাস্টিক বডি হলেও এই ফোনটির সাথে স্যামসাং প্রিমিয়াম একটা ডিসপ্লে দিয়েছে, যেটা 6.6 ইঞ্চের 90 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। ভাবা যায় 15,000 টাকার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে। নেটফ্লিক্স, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে কালার আউটপুট বেশ সুন্দরই আসে। এই নয়, 800 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে। আউটডোর ভিজিবিলিটিতে খুব বেশি অসুবিধা হবে না। স্যামসাং এই ফোনটির সাথে দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস একটি 5G প্রসেসর। ডেলি ইউজ মাল্টিটাস্কিংয়ে কোনো প্রবলেম হবে না। মিডিয়াম লেভেলের গেমিং, PUBG, ফ্রি ফায়ার এছাড়াও অন্যান্য গেম সবই চলবে স্মুথলি। এই ফোনটির ব্যাক সাইডে মোট 3টি ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স ও 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স। দিনের শুরুতে ফটো তুললে শার্পনেস, ডিটেলস একদম চমৎকার আসে। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার বেশ ভালোই করে এবং লো লাইটে ঠিকঠাক ফটো কোয়ালিটি ক্যাপচার করে। আর ফ্রন্ট সাইডে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা বাজেটের হিসাবে ঠিকঠাক ফটো তোলে। ফ্রন্ট ও ব্যাক সাইডে দুটো ক্যামেরা দিয়েই 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। স্যামসাংয়ের এই ফোনটির সাথে 6000 mAh একটি বিগ ব্যাটারি রয়েছে এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্টার রয়েছে। হালকা ইউজে 2 দিন আরামসে চলে যাবে। যদিও ফোনটি চার্জ করতে একটু বেশি টাইম লাগবে, প্রায় 2 ঘন্টার মতো, তবে ব্যাটারির ব্যাকআপ দারুণ। স্যামসাংয়ের ফোন তাই বুঝতেই পারছেন, ফোনে সব কিছুই থাকবে কিন্তু চার্জার থাকবে না। One UI 6 থাকায় সফটওয়্যার অপটিমাইজেশন দারুণ, একদম ক্লিন ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সাথে আসে। স্যামসাং কোম্পানি ক্লেম করছে যে 4 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট, মানে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পাবেন ও 5 ইয়ার্সের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে। এটি কিন্তু একটি দারুণ অপশন। 5 বছর পর্যন্ত নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ফোনটি। এই ফোনটিও দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, 4GB 128GB 13,999 টাকা এবং 6GB 128GB এর দাম মাত্র 14,599 টাকা। যারা স্টেবল ফোন চান, স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুতে ভরসা রাখেন, ভালো ব্যাটারি, ভালো ডিসপ্লে এবং লং টাইমের জন্য ফোন চান, তাহলে দারুণ অপশন হতে পারে এই ফোনটি আপনার জন্য। আর যদি আপনি 15,000 থেকে বেশি দামে ফোন চান তাহলে আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে রেখেছি,
যেখানে 20,000-এর মধ্যে বেস্ট ক্যামেরা অ্যান্ড গেমিং ফোনের স্পেসিফিকেশন ডিটেলসে এক্সপ্লেন করেছি। ওই ভিডিওটি চাইলে আপনি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আমাদের লিস্টের শেষ ও 3 নম্বরে রয়েছে ইনফিনিক্স নোট 50s। এই ফোনের ডিজাইন এক কথা বললে ফ্ল্যাগশিপ লুকিং। পেছনে দেওয়া হয়েছে প্লাস্টিক ব্যাগ এবং বড় একটা ক্যামেরা মডেল, যা ফোনটিকে করে তোলে অন্য ফোনের থেকে ইউনিক। এই ফোনের সাথে একটি 6.78 ইঞ্চের 140 হার্জের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে। এছাড়াও 1300 নিট ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও দেওয়া হয়েছে। ডিসপ্লের বেজেলসগুলি বেশ পাতলা এবং পাঞ্চল ডিসপ্লে, তাই ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া, গেমিং সবখানেই এই ডিসপ্লে 1 নম্বর। ইনফিনিক্স কিন্তু ডিসপ্লের সাথে কোনো কম্প্রোমাইজ করেনি। 15,000-এর মধ্যে এত সুন্দর ডিসপ্লে দিয়েছে, সত্যি অবিশ্বাস্য। তো ফির জানতা ইস খুশি মে 1 লাখ তো বানতা। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও এমন ইনফরমেশন ভিডিও দেখতে। এই ফোনে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেটের 4nm একটি 5G প্রসেসর। এই প্রসেসরটি প্রায় 7 লাখের কাছাকাছি আন্তঃস্কোর প্রোভাইড করে। PUBG, ফ্রি ফায়ার, COD মিডিয়াম হাইস্ট সেটিংয়ে ভালোভাবে খেলতে পারবেন। তুলনামূলকভাবে এই বাজেটে এখনকার মতো শক্তিশালী 5G প্রসেসর এটি। অ্যাপস ওপেনিং ও মাল্টিটাস্কিং একদম ফাস্ট ও স্মুথ। এবার আসি ক্যামেরা সেকশনে। ব্যাক সাইডে 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ফ্রন্ট সাইডে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর ব্যাক সাইডে ক্যামেরার সাথেই 8GB নোটিফিকেশন লাইট দেওয়া হয়েছে, যেটা কিনা দেখতে বেশ সুন্দর লাগে। ডে লাইটে এটির মেন ক্যামেরাতে ফটো তুললে ফটো শার্প ও কালার অ্যাকুরেট ক্যাপচার করে। পোর্ট্রেট মোডের এজ ডিটেকশনও বেশ ভালো। নাইট মোডেও সফটওয়্যার প্রসেসিং বেশ ঠিকঠাক। ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS এবং 1080p 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। গেম খেলুন বা ভিডিও দেখুন, ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই, কেননা 5500 mAh একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। আর 45 ওয়াটের একটি ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে। অলমোস্ট 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দেবে ফোনটিকে। নর্মাল ইউজে প্রায় সারাদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনে IP64-এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও মোবাইলটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন ডিউরেবিলিটির সাথে আসে। যেহেতু মোবাইলটি এপ্রিল মাসে লঞ্চ হয়েছে, তাই এই ফোনটি সাধারণত অ্যান্ড্রয়েড 15-এর সাথে আসে এবং 2 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেট প্রোভাইড করা হবে ফোনটিতে। যারা ভালো ডিজাইন, ডিসপ্লে, গেমিং, ভালো ব্যাটারি চান, তারা এই ফোনটি নিঃসন্দেহে বাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন, কমেন্টে জানান আপনি কোন ফোনটি কিনবেন। আর টেক দুনিয়ার সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার এই ছোট্ট চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।